আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সারা এগ্রো প্রজেক্ট, এটা আমার সাত খামার, সাত কৃষি। এই যে সুন্দর একটি এখানে ড্রামে আমি টাওয়ার করে দিয়েছি। দেখেন, এভাবে আপনারা অল্প খরচে টাওয়ার করবেন। এই দেখেন, ছোট ছোট লাউ গাছ, কুমড়ো গাছ এবং আমি এখানে আর দিয়েছি করলা গাছ। এভাবে আপনারা লাগান, ইনশাল্লাহ 12 মাসে ফল পাবেন। এর পাশেই হলো আমার এই যে শখের খামার। এখানে আমার ভার্টিক্যাল খামার, এখানে একটা খাঁচা। এই খাঁচা আপাতত মুরগি নেই, বৈশাখ মাসের পরে উঠাবো। এই যে আমার খাঁচাগুলো, আগে বন্ধুরা আমি দূর থেকে আপনাদেরকে আমার এই খাঁচাটি দেখাচ্ছি। এই দেখেন, এগুলো পানির পট, খাদ্যের পট। এখানে খাবার নষ্ট হয় না, খাবার অনেক ভালো থাকে। আপনারাও এভাবে প্রথম অবস্থায় ভার্টিক্যাল খামার করতে পারেন, খাঁচায় অল্প পরিসরে অল্প সময়ে। আর এভাবে জিরো পলিথিন দেবেন, তাহলে গন্ধ কম হবে এবং মুরগির ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এগুলো হলো এই যে আমার খাবার। এখানে লেয়ার লেয়ার 1 ফিট মিক্সড করে বানাই আমি। এই যে ডিমের জন্য মুরগি মূলত লালন পালন করি। এগুলো সম্পূর্ণ দেশি মুরগির ডিম। আর এগুলো হলো ওদের ফুড সাপ্লিমেন্ট। প্রত্যেকটা ফুড সাপ্লিমেন্ট আসে 12 মাস, যেগুলো খাওয়ালে আমার মুরগি সুস্থ থাকবে এবং মুরগি থেকে ডিম পাবো। এই খাঁচায় আছে আমার 24টি। এটা 3 তালা। আর এখানে যে হকারে এগুলো মুরগি, সাদা মুরগি বেশ বড় হয়েছে, মনে হয় 1 থেকে 1.5 মাসের মধ্যেই এগুলো ডিমে আসবে। আর এটি বড় খাঁচা, এটাতে প্রায় 20টার অধিক মুরগি ধরে। আপনারাও শুরু করেন, ছাদে যাদের বড় আকারের ছাদ আছে এনারা এই ছাদ কৃষি করতে পারেন। এরপর আমি আপনাদেরকে আমার বাহিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে পেয়ারার গাছ, থাই 7, মাশাল্লাহ পেয়ারা ধরছে। ছোটো পেয়ারাগুলো মারা গেছে, এবার ফলন কম। লেবু গাছে ফলন ধরেনি। গতবার এই গাছটিতে আমার প্রায় 65টি লেবু ধরেছিল। 12 মাসি মরিচ, আলহামদুলিল্লাহ মরিচ এবং ফুল দুটোই ধরেছে। আনার, 12 মাসি আনার এ সিজনের প্রথম এই যে ফুল এবং ফল এসেছে। থাই 5 খুবই সুস্বাদু মিষ্টি পেয়ারা, না খেলে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। পাশে এটাও একটা আমার আনারের গাছ। এই গাছটা তো পর্যাপ্ত ফুল এবং ফল আসছে। গাছটি সাইজ অনেক বড়, তবে গতবারের তুলনায় এবারে আর ফুল ফল অনেক কম। মালটা আলহামদুলিল্লাহ প্রথমবারেই মালটা ধরেছে। এই দেখেন, আমার ছাদ কৃষিতে জলপাই গাছ, কি পরিমাণে জলপাইয়ের ফুল এসেছে দেখেন, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এটাও মালটার গাছ। এবারে বাস্তবে ছাদ কৃষি এবং আশেপাশেও জিজ্ঞেস করছিলাম, ফলন অনেক কম। নজরে এখান থেকে আমার ছাদ কৃষি এবং ছাদ বাগান বন্ধুরা। শশা গাছ, অনেকগুলো গাছ হয়েছে। পুঁই শাকের ডাঁটা লাগাইছি, ইনশাল্লাহ এখান থেকে অনেক পুঁই শাক পাবো এবং প্রত্যেকবারে এভাবে আমি করি, ভালো পুঁই শাক খেয়ে থাকি। আপনারাও লাগাবেন এরকম ছোট ছোট টবে। দেশি মরিচ 12 মাসি কাটিমন। 4টে আম ধরেছিল, বাচ্চা একটা ছিঁড়ছে, একটা পড়ে গেছে, আর এই যে একটি আম আছে। এবার অনেক ফলন কম বন্ধুরা, বারবার বলতেছি ফলন কম। লিচু যথেষ্ট ধরেছিল, কোনো লিচুই গাছে আটকেনি, সব পড়ে গেছে। বিশাল একটি ডাঙ্গা। এই গাছটি যখন এগুলা শুকিয়ে যাবে আমি এগুলো আবার ছিটিয়ে দেবো। আবার পর্যাপ্ত পরিমাণে এরম সাদা সবুজ শাক হয়ে থাকে। এটি কামরাঙ্গার গাছ, এবার এখনও ফুল আসেনি, ছিটিয়ে কামরাঙ্গা খেয়েছি। এই যে পাশে পানির ট্যাঙ্কির পাশে গাছ লাগিয়েছি, আলহামদুলিল্লাহ। এই দেখেন, গাছ অঙ্কুরিত হচ্ছে। সবাই বলে কুমড়ো, লাউ এবং হলো করলার গাছ আছে। এই দেখেন, উপরে আমি এটা ঝাঙ্গি বানিয়ে দিয়েছি, এখানে এরা উঠবে। এরপরে এই পাশে জাস্ট এলে শখের বসে লাগানো এই যে ফুলের গাছ। এগুলো ছোট ছোট ফুল, আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর, লাল গোলাপ, আবার ক্যাকটাস। এই যে দেখেন, অল্প পরিসরে অল্প জায়গাতে দেখেন ফুলের, গোলাপ ফুলের গাছের পাশে দেখেন সবুজ শাক। আর এই যে এইখান থেকেই আমার এই যে শখের ছাদের মুরগির খামার। আর এই যে পাশে আমার দেশি কবুতরের খামার। কবুতর আছে 47টি, ধরেন প্রায় 25 জোড়ার মতো। ইনশাল্লাহ প্রত্যেক মাসেই 13 থেকে 15 জোড়া করে আমি বাচ্চা পেয়ে থাকি। এই যে আমি এসেছি, এরা ভাবছে আমি খাদ্য নিয়ে এসেছি। হ্যাঁ, অবশ্য খাবার দেবো, এই জন্য দেখেন এরা কতটা আপন, সঙ্গে সঙ্গে চলে এসেছে। আর ওখানে ওই জায়গাতে আমি হাঁস রাখছিলাম, দেশি হাঁস। এখন গরম, হাঁস পালন করা সম্ভব নয়, বিক্রি করে দিয়েছি। ওখানে 5টা মুরগি আর 2টা মুরগ ছেড়ে দেবো ডিম ফুটিয়ে বাচ্চা বের করার জন্য। এই হলো আমার শখের ছাদ খামার বা ছাদ কৃষি, যেভাবেই বলেন না কেন। দোয়া রাখবেন আল্লাহ যেন ছাদ খামারে বরকত দান করে, আপনাদেরও যেন
ছাদ খামারে মোটামুটি ভালো পয়সা উপার্জন করতে পারেন।